24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 24শে ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার রোড হাউস ক্যাফে, যেখানে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে লঞ্চ হলো সিঙ্গেল সঙের অডিও ও ভিডিও অ্যালবাম তোমায় দিতে পারি আমার অভিমান। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। ইসমাইল মিউজিক প্রোডাকশনের প্রথম নিবেদনে তাদের ইউটিউব চ্যানেল আই সিরিজে লঞ্চ হলো বাংলা মেলোডি অডিও ভিডিও সং তোমায় দিতে পারি আমার অভিমান। বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার ও তরুণ কুমারের পরিবারের সদস্য প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ ব্যানার্জি ও নাতবউ অভিনেত্রী তৈরি চ্যাটার্জির অভিনয়ে ইসমাইল প্রোডাকশনের কর্ণধার ইসমাইল মল্লিকের প্রযোজনায় টুটুন মৈত্রের সুরে ও তুহিন সিনহার পরিচালনায় তোমায় দিতে পারি আমার অভিমান এই গানটির আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলেন বিধায়ক মদন মিত্র। এই দিন মিউজিক লঞ্চ অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও ছবির কলাকুশলীরা ও সমাজসেবী ঝন্টুদের সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। খুশি হলাম এই কারণে, ক্রিসমাসের দিন ইংরেজি গান না শুনে একেবারে একদিকে যেমন ক্রিসমাসের আনন্দ আমরা করছি, তেমনি বাঙালি কলকাতার সবথেকে বড় এন্টারটেনিং সিজন হচ্ছে শীতকাল। এই শীতকালটার জন্য বাঙালি তাকিয়ে থাকে। অপূর্ব মিষ্টি আবহাওয়া, ঘুমট নেই, বৃষ্টি নেই, তার মধ্যে একেবারে একটা রাজকীয় পরিবেশে বাঙালিদের যে একটা হেরিটেজ চিন্তাধারা, তার মধ্যে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড রেখে একটা মিষ্টি বাংলা গান, যে গানটা ফ্যামিলি সবাই একসঙ্গে শুনতে পারবে, দেখতে পারবে। আমার মনে হয় যে মানুষের কাছে এই গান যথেষ্টভাবে মানুষ গ্রহণ করবে এবং তরিতা, সৌরভ এবং আরেকজন যে সহ নায়িকা রাই, আমি আই উইশ দেম অল সাকসেস। সবথেকে বড় কথা, গানের যে ডিরেকশন, প্রোডাকশন এবং যে অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, যে সেটটা তৈরি করা হয়েছে, সেটা খুবই সুন্দর। একেবারে হই হুল্লোড় করে যে দুমদাম করে যে পুরো ডিজে, সবসময় তার ডিজে ভালো লাগে না, বিকেলের পড়ন্ত রোদে একটা সুন্দর মিষ্টি গান ভালো লাগে। সেটা হতেই পারে আমি দিতে পারি তোমায় আমার অভিমান। এই কথাটার মধ্যে একটা খুব মিষ্টি বাংলা আবেগ জড়িয়ে রয়েছে, যে আমি তোমায় কিছুই দিতে পারি না, শুধু আমার অভিমানটুকু তোমার জন্য রাখতে পারি। লাভলি। বলবো এটাই যে খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড, সবার কাছে যাতে এই গানটা পৌঁছাতে পারে সেটার জন্য প্রে করছি, যাতে আমরা যত ভালোবেসে গানটা বানিয়েছি এবং অন্য ধারার একটি গান। এখন প্রচুর, আমি কাউকে ছোট বা বড় করছি না, এখন প্রচুর অন্যরকম একটু লাউড মিউজিকের গান হয়, তো আমরা চেষ্টা করছি যে একটু পুরোনো দিনের যে ফ্লেভারটা সেটাকে ফিরিয়ে আনতে এবং এই গানের থ্রুতে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আজকে মদনদা এসে অনুমোদন করলো। হ্যাঁ, মদনদা সবার কাছে হয়তো মদন মিত্র, কিন্তু আমাদের কাছে খুব কাছের একজন মানুষ এবং আমার এবং সৌরভের সব ভালো কাজেই উনি থেকে থাকেন, ওনার আশীর্বাদ থাকে, সেটা বিয়ে হোক বা অন্যান্য কাজ হোক। তো ওনার কাছে মানে উনি আমাদের দুজনকেই অসম্ভব স্নেহ করেন এবং সেটাই ওনার আশাটা আরও বেশি সাফল্যমণ্ডিত করলো, উজ্জ্বল করলো। দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো অতি অবশ্যই এই মিউজিক ভিডিওটা দেখতে হবে এবং ওখানে কমেন্ট করতে হবে কেমন লাগলো। এটা আই সিরিজ মিউজিক বলে একটি ইউটিউব চ্যানেল নতুন লঞ্চ করলো এবং আমাদের মিউজিক ভিডিওটা দিয়ে লঞ্চ করলো। এই থিমটাই একটু অন্যরকম থিম, হয়তো আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক ঘরেই এই জিনিসটা হয়ে থাকে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি মিউজিক ভিডিওটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, বা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হয় আগামী দিনে কাজ করার জন্য। এইটা বলা যাবে না, কারণ কি এটা পরকীয়া প্রেম নয়, কিন্তু কি সেটা আপনাদেরকেই বলতে হবে। আপনারা ভিডিওটা দেখুন, দেখে কমেন্ট বক্স তো রয়েছে, ওখানে জানান না কী জিনিসটা। যদি নাও বুঝতে পারেন তখন আমরা ওখানেই বোঝাবো। অ্যাকচুয়ালি ইসমাইল ফিল্ম প্রোডাকশনের একটা ছবি খুব ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে। ছবির নাম হচ্ছে আশিকতর, যার ডিরেক্টর হচ্ছে দিব্যেন্দু পোড়েল। তার সঙ্গে এই ইসমাইল ফিল্ম প্রোডাকশনের একটা ছোট্ট প্রয়াস, আই সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল। এখানে অনেক কিছু গান দেখতে পাবে, মাসে 2টো করে গান শুনতে পাওয়া যাবে।
এটা আমি করলাম যে ইউটিউবে তো এখন মানুষ বেশি গান শুনে, তাই আমি এই চেষ্টা করলাম যাতে ইউটিউবটা করে এই মিউজিক ভিডিও ছাড়া যায়। এটা আই সিরিজ মিউজিকের প্রথম আজকে প্রয়াস ইউটিউব চ্যানেলে, যেটা বড়দিনের আগে 24শে ডিসেম্বর আজকে ঠিক বিকেল 5:30টায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করছে। মেলোডি গান, এখনও মেলোডি গানের একটা শ্রোতা রয়েছে যারা এই ধরনের গান শুনতে ভালোবাসে, এবং এই গানটার মধ্যে দিয়ে আমরা একটা কোথাও না একাকিত্বতা, দেখবেন অনেক বড়লোক ফ্যামিলিতে অনেক ওয়াইফরা থাকে যারা কিন্তু একাকিত্বতায় ভোগে, সেই একাকিত্বতা এবং সেখান থেকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই ভালোবাসা, এটাকে আমরা তুলে ধরেছি। অনেক পুরনো জিনিসকে আমরা এখানে ইউজ করেছি, যেমন হচ্ছে গ্রামাফোন থেকে শুরু করে পুরনো রাজবাড়ি, ঠাকুর দালান, এগুলোকে আমরা এই গানের মধ্যে দিয়ে ইউজ করেছি। আমি চেষ্টা করেছি কোথাও একটা পুরনো সংস্কৃতি, পুরনো মেলোডি সং হারিয়ে যেতে বসেছে, তো এটাকে আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের প্রথম প্রয়াসের মধ্য দিয়ে। খুব ভালো অভিনয় করেছে সৌরভ, তরিতা এবং রাই, তিনজনে খুব ভালো অভিনয় করেছে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।